প্রতিদিন কথা বলার জন্য প্রয়োজনীয় ৫০টি বাক্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা প্রতিদিন ব্যবহারযোগ্য ৫০টি বাক্য শিখব এবং তা কিভাবে ব্যবহার করব বলবো তা শিখব। এরকম তো আমাদের সাথে প্রতিদিনই হয় যে আমরা একটা কথা বলার সময় নির্দিষ্ট ইংরেজি শব্দ খুঁজে পাই না। প্রতিদিনের কথা সঠিক ইংরেজি খুঁজে পেতে সমস্যা হয় আমাদের প্রত্যেকের। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা শিখব সহজ কিছু বাক্য যা আপনার প্রতিদিনের টুলকিট হয়ে উঠবে। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। আপনিও প্রস্তুত হন আমাদের সাথে। চলুন শুরু করি আমাদের ইংরেজি আজকের চর্চা। পর্ব ১ ঘরের কথা। আমরা ঘরে কিভাবে কথা বলবো তা আজকে আমরা দেখব। ঘরের নিত্য প্রয়োজনীয় যে সেন্টেন্স বা বাক্য বা শব্দ কিভাবে ব্যবহার করব তা আজকে শিখব। কাউকে ঘুম থেকে তোলার জন্য বলুন ওয়েক আপ বা জাগো। এটা খুবই কমন একটা ওয়ার্ড যে কাউকে ঘুম থেকে তোলার জন্য বা সকালবেলা ওয়েক আপ বলতে পারো বা জাগো। সকালের প্রস্তুতির জন্য বলুন গেট রেডি বা তৈরি হয়ে নাও। এটাও একটা প্রয়োজনীয় এবং দরকারি ওয়ার্ড সেন্টেন্স যা আমাদের সকালের প্রস্তুতির জন্য বলা খুবই প্রয়োজনীয়। সাধারণত ঘরের কাজ যেমন দুধ ফুটে উঠেছে, দি মিল্ক হ্যাজ বয়েলড, পাখা বন্ধ করো, সুইচ অফ দি ফ্যান, বাসি খাবার খেও না, ডোন্ট ইট স্টিল পোর্ট, পর্দাটা সরিয়ে দাও, ড্র দিস কর্টেন। এই যে চারটা সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারেন সাধারণত ঘরের কাজ বোঝাতে। এটা আপনার খুবই প্রয়োজনীয় হতে পারে। এবং আমরা যদি দ্বিতীয় দেখি মনের ভাব যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে যে ওয়ার্ডগুলো বা যে সেন্টেন্সগুলো আমাদের কমন সেন্টেন্সগুলো আমাদের সাহায্য করবে তা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে মনের ভাব প্রকাশের জন্য যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় আর তার মধ্যে একটা হচ্ছে অবাক হয়ে বা রেগে গিয়ে বলুন হাউ স্টুপিড বা কি বোকা। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনার স্বর বা গলার আওয়াজের উপর এই যে হাউ স্টুপিড বা কি বোকা এটার অর্থ বা মিনিং বহন করবে। আমরা যদি মনের ভাব প্রকাশের জন্য সেকেন্ড যে ওয়ার্ড বা সেন্টেন্সটা দেখি তাহলে আমরা দেখব যে অন্যের অবস্থা বোঝাতে বলুন হি লুকস ভেরি টায়ার্ড বা তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। অন্যের অবস্থা যদি বোঝাতে চান তাহলে বলতে পারেন হি লুকস ভেরি টায়ার্ড বা তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমরা যদি আরও সেন্টেন্সে দেখি বা কিছু ওয়ার্ড দেখি যে যদি পরিস্থিতি শান্ত করতে চান তাহলে বলতে পারেন হ্যাভ সাম পেটেন্ট, ভরসা দিতে ডোন্ট ওয়ারি এবং অবাক হলে হ্যাভ ইউ গন নট। এভাবে আপনি বাক্যগুলো ব্যবহার করতে পারেন পরিস্থিতি অনুযায়ী। শান্ত করতে বা ভরসা দিতে বা অবাক হতে এই ধরনের বাক্য ব্যবহার করতে পারেন। আমরা যদি দেখি জোরালো বক্তব্য ক্ষেত্রে আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, শি রুয়েন্ট মাই লাইফ, সে আমার জীবন নষ্ট করে দিয়েছে, এবং ডোন্ট প্লে ইনোসেন্ট, নিরীহ সাজার ভান করো না। এই হচ্ছে কিছু জোরালো বাক্য বা বক্তব্য যার মাধ্যমে আপনি আপনার মনের ভাব জোরালোভাবে প্রকাশ করতে পারেন। আই হেট ইউ এভাবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন। আমরা যদি নেক্সটে দেখি পর্বত দিন সবার সাথে কথা বলা, এটা আপনি কিভাবে করবেন বা এই পর্বের জন্য আপনি কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলা আমরা যদি প্রথমত দেখি সম্মতি বা প্রশ্ন করতে হোয়াই নট বা কেন না, এইটা প্রশ্ন করতে পারেন যে সম্মতি বা প্রশ্ন করতে আপনি হোয়াই নট বা কেন নয় এটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি কারো সম্মতি চাইছেন, সেক্ষেত্রে আপনি হোয়াই নট ব্যবহার করতে পারেন। আমরা যে আরও দেখি উদ্দেশ্য ভরসা দিতে ইউ ক্যান কাউন্ট অন মি, গুরুত্ব বোঝাতে আজ সোন আজ পসিবল, সতর্ক করতে ডোন্ট বি লেট। এই হচ্ছে উদ্দেশ্য এবং বাক্য। উদ্দেশ্য অনুযায়ী বাক্যের কোন বাক্য ব্যবহার করবেন। ছোট কথোপকথন নট ইউ, তুমি না ব্যবহার করতে পারেন। রাইস ইউর হ্যান্ড, হাত তুলো। ডোন্ট ডিসক্রেডিট হিম, তাকে অসম্মান করো না। এই ধরনের যে ছোট ছোট সেন্টেন্সগুলা বা ছোট ছোট বাক্যগুলা ব্যবহার করতে পারেন। আর শেষে আমি একটা পরামর্শ দেব যে আত্মবিশ্বাস আসে ছোট ছোট বাক্য ব্যবহার করা থেকেই। আপনি কথার মাঝখানে যখন ছোট বাক্য ব্যবহার করে শিখবেন তখন আপনি অল্প অল্প করে বড় বাক্যের দিকে অগ্রসর হবেন, তখন আপনার সমস্যা হবে না। আজকের কোন বাক্যটি প্রথম ব্যবহার করবেন ওইটা কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের আজকের ভিডিওটা বা এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক এবং কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন।